হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে খুবই অসুবিধা হয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল তো ওই জন্য একটু অসুবিধা হয়ে গিয়েছিল করাতে। তো আপনারা কেমন কি কতটা বুঝতে পেরেছেন জানি না আমার কথাগুলো। তো আজকে ছেলেটা সকালবেলায় করছে, সকালবেলা মাঠে ওয়ার্ম আপ করতে গিয়েছিল। তো আজকে ও দেখুন কিছু ব্যালেন্সিং করছে, ব্যালেন্সিং এবং শুয়ে আসন দেখুন করছে। কি তুমি শুরু করো তোমার আসন। প্রথম ও করছে দেখুন কি আসন করে। আচ্ছা, সবাই কেমন আছেন? তো অবশ্যই ভালো লাগলে বলেছি বারবার যে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করুন অবশ্যই অবশ্যই। উম, তো দেখুন কেমন কালকে ওর ভাইটাও খুব ডিস্টার্ব করছিল, সব দিক থেকে ডিস্টার্ব হয়েছিল, ক্যামেরাও ভালো ধরা হয়নি। তো আজকে ওই জন্যই সকাল করেই আরম্ভ করেছি। তো বাড়িতে বন্ধুরা আমার খুবই জায়গা কম, যে আলাদা করে ছেলেকে নিয়ে কোথাও বসে করানোর ক্ষমতা নেই, একদমই জায়গা নেই। ওই জন্যই আজকে একটু ওই বাইরেটাতে এসেছি, এসে আমি বললাম যে করে নে। তা বিকালে আবার পড়া আছে বন্ধুরা। এটা এটা সর্বাঙ্গ আসন বলে। করেছে তবুও আমি বললাম বাবা আবার একবার কর। এটা সর্বাঙ্গ আসন, এটাতে স্মৃতিশক্তি বাড়ে এবং তো বলেওছি উপকারিতা, তো আবার বলছি যেটুকু আমি জানি, স্মৃতিশক্তিও বাড়ে এবং লম্বা হতে এটাকে সাহায্য করে এটা করলে। তো আরও আসন বলেছিলাম যে কোন কোন আসনগুলোতে লম্বা হতে সাহায্য করে, তো এটা আবার আমি বলে দিলাম। তো যেটুকু জানি সেটুকুই বললাম। তো দেখুন আবার এই সর্বাঙ্গ আসন থেকে এটা থেকে আরও আসন করা যায়। দেখুন এটা থেকেও আর কি আসনে যেতে পারছে দেখুন, এটা থেকেও আসছে হলাসন আসছে দেখুন বন্ধুরা, হলাসন করছে। দেখুন এটাকে হলাসন বলে। ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে ধরি তাহলে পুরো বডিটা আপনারা দেখতে পাবেন। দেখুন পিঠটা একদম সোজা করে আছে, কোরালি জড়ো করো। দেখুন পিঠটা একদম সোজা, দেখুন বন্ধুরা পিঠ একদম সোজা, পা সামনের দিকে সোজা, হাত সোজা। এইটা হলো হলাসন। সোজা আরও সোজা করো, নড়বে না। দেখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আমার তো কমেন্ট খোলাই আছে, তো আপনারা বলবেন। আপনাদের যদি মনে হয় যে এটা করে আমাদের আরাম পাচ্ছি, বুঝতে পারছি না, তো সেটাও বলবেন, তো আবার করে দেখানো হবে। না তুমি পরের আসন শুরু করো। দেখুন ওটা থেকে আর একটা কী আসন করা যাচ্ছে দেখুন, তো কর্ণপীঠ আসনটা তো আসতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখুন এটা সর্বাঙ্গাসনের বদ্ধটা করলো, হাঁটুটা আরও পিছন দিকে আসবে, পিছন দিকে হাঁটুটা যাবে, শুধু হাঁটুটা পিছন দিকে যাবে। দেখুন বন্ধুরা কেমন লাগছে এটা। তো ওইগুলো একটু আধটু ওকে বলে দিতে হচ্ছে, আমাকে বুঝতে পারছে না যে ঠিকঠাক তো সেই মাঠ থেকে এসেই শুরু করে দিয়েছে, তো এমনিতেও একটু আধটু বলে দিতে হয়। নড়বে না, ভালোভাবে দেখাও তুমি, নড়বে না, পায়ে একটু টান মারো, সুন্দর করে থাকো। তুমি তোমার হাঁটু দিকে নড়ছো কেন, পিছন দিকে পাটাকে একটু নিয়ে যাও। ঠিক আছে, পরেরটা করো। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবেন, কতটা করছে। এগুলো অবশ্যই কঠিনের মধ্যে পড়ে আসনগুলো। তো এটাকে বলা হয় কর্ণপীঠ আসন। এটাতে বা যারা একটু কানে কম শোনে, যারা কানে ময়লা জমে, এই আসনটা করলে অনেকটা অনেকটা সুরাহা হয়। যে কর্ণপীঠ আসন বলে। দেখুন কীভাবে করেছে, ওই হাতে দুটোকে ধরেছে, খাঁজ করে ধরা, হাতে দুটোকে ধরে এটাকে আরও তোলা, পিঠটাকে আরও তোলা, তুলে এটাকে বলা হয় কর্ণপীঠ আসন। দেখুন কেমন লাগছে। একটু ক্যামেরাটা না ঘুরিয়ে ধরলে আপনারা দেখতে পাবেন না, কিংবা একটু দূর থেকে দেখালেও আপনারা দেখতে পাবেন। তো দেখুন, তো ঠিক আছে তুমি পরেরটা শুরু করো। তো বন্ধুরা দেখলেন আপনারা সর্বাঙ্গাসন থেকে ও কত রকমের আসন করে দেখালো, বদ্ধ সর্বাঙ্গাসন, কর্ণপীঠাসন, হলাসন। তো দেখুন এরপরে আর কি আসন করে, তোমার কি আর কি আসন করা যায় দেখুন। শুরু করো তোমার পরের আসন। তো বন্ধুরা গরমে সবাই কেমন আছেন কি জানি, তো আমাদেরও তো প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড প্রচণ্ড গরম। এখানে যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন গরম লাগছে। তো আমাদের এখানেও প্রচুর গরম। তো দেখুন এই সকালে করছে বলে সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, মনে হয় শীর্ষাসন করছে। খুব আস্তে আস্তে তোলো, ব্যালেন্সিং করে, জায়গাটা খুব নরম, খড় বিছানো আছে তো জায়গাটা নরম, ওই জন্য করছে।
যেমন পারবে আস্তে আস্তে করো, ব্যালেন্সিং করে। এইটা যাদের বন্ধুরা, এইটা একটা কথা বলা ভালো, এটা যাদের 10 বছরের বয়স কম তারা কিন্তু কখনোই করবে না, এই আসনটা করা উচিত নয়, কারণ রক্ত চলে আসে মুখের দিকে। এইটা কোনো দিনই করবে না। যাদের 10 বছরের পরে পায়ে একটু টান মারলেই রয়ে যাবে, পরে যাদের মেয়ে তারা করবে, 10 বছরের ঊর্ধ্বে কারা করবে না এই আসনটা। একটু পিছন দিকে যেতে হতো। আচ্ছা ঠিক আছে, এবারে বদ্ধটা করো। বন্ধুরা এই একটা শীর্ষাসন করলো, তো বেশিক্ষণ ও ঠিক রাখতে পারলো না। তো এটা অল্প করাই ভালো, বেশি আরও একটু বয়সটা হোক। তো আমার ছেলেরও বয়সটাও কমই, আর একটু বয়স হলে করাটাই উচিত, এত অল্প বয়স থেকে না করাটাই ঠিক। তবু বললাম একবার দেখা, যাদের বয়স্ক তারা যদি করতে চায় করবে, কোনো অসুবিধা নেই। তো আর এবারে হচ্ছে যে ও দেখুন, এটা মনে হচ্ছে বদ্ধ শীর্ষাসন করবে, যেমন পারবে তেমন করবে। বদ্ধ শীর্ষাসন করেই টানো, আস্তে আস্তে করো। দেখুন আস্তে আস্তে করো বদ্ধ শীর্ষাসন। আচ্ছা দেখো আস্তে আস্তে বইটাকে হাঁটুটাকে তোলার চেষ্টা করো, দেখো আসে নাকি। এটাও একটা আসন বন্ধুরা। আর একটা আছে যে পাটাকে সোজা করে হাঁটুটাকে তুলে দিয়ে করা, হাঁটুটাকে তোলার চেষ্টা করো, দেখো কি হয়, আসে নাকি। আস্তে 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 তোলো তোলো তোলো। হ্যাঁ দেখুন, ঠিকঠাক রাখতে পারিনি, কারণ এটা আমি করাইনি ওকে, বয়সটা কেমন কিছু নয় বলে করাইনি, তো আজকেই করছে। ওই জন্যই তো আপনারা আমার এর আগের বারেও ভিডিওগুলো ছাড়া হলে দেখবেন যে এটা করেনি, এটা এই প্রথমই করছে, ওই জন্য একটু ওর অসুবিধা হচ্ছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। দেখুন এটা হলো সেতুবন্ধন আসন, এটা চক্রাসন থেকে করা চলে। তো এটা হচ্ছে যে সেতুবন্ধন আসন। দেখুন দেখুন এটা কোমরে ব্যথা হলে এখানে করে এরকম করে থাকলে অনেকটা কোমরটা ছুড়া হয়। দেখুন দাঁড়ান ঘুরিয়ে দেখাই, তাহলে আরও ভালো দেখতে পাবেন। পায়ে যে জড়ো করতে হবে, পাগলে হেলে আছে। ঠিক আছে, এটা পদ্ম সেতু বন্ধন আসন। দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেরকম আমি বারবারই বলছি বন্ধুরা। তো সকলকে ধন্যবাদ, সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে গরমে জল খাবেন। আর তো জানেন শরীর ভালো রাখা, সচেতন রাখা দরকার, অবশ্যই দরকার। তো টাটা।